আসসালামু আলাইকুম। গোপালগঞ্জের পৌর পার্কে যেই সমাবেশ কিছুক্ষণ আগে দেখলাম সেটি তছনছ হয়েছে, চেয়ার ভাঙচুর উল্টে পাল্টে আছে এবং সেনাবাহিনীর পাহারায় এনসিপির নাহিদ ইসলাম, সার্জিস আলম, তাসনিম যারা, হাসনাত আবদুল্লাহ তারা এসে পৌঁছেছে। স্টেজে তারা আছেন, বক্তৃতা দেওয়ার চেষ্টা করছেন, মাইকে সংযোগ পাচ্ছে না দেখলাম। এবং তাদের মুখ কিন্তু যথেষ্ট শুকনা, ঠিক সেই উদ্দীপনা সেই মেজাজটা কিন্তু নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মানুষের ঢল নেই। তার বিপরীতে আওয়ামী লীগের যে শোডাউন দেখলাম সেখানে হাজার হাজার মানুষ, এটা হচ্ছে বাস্তবতা। এটা অবাক হওয়ার কিছু নেই। গোপালগঞ্জ তো আগে বলেছি যে এটা হচ্ছে ঘাঁটি, মানে সারা দেশের পরিবর্তন হলো, শেখ হাসিনার পতন হলো, আওয়ামী লীগের 15 বছর শাসনের পতন ঘটলো, কিন্তু গোপালগঞ্জ কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি। কিছুক্ষণ আমি বিভিন্ন অনলাইনে লাইভ দেখছিলাম, এলোমেলো অবস্থা। পৌর পার্কে যেই তাদের সমাবেশ স্থল, তাতে দেখা যাচ্ছে চেয়ার ছড়ানো ছিটানো, অল্প কিছু তরুণের সমাবেশ, 100-150 এই। কিন্তু অন্যান্য রাস্তায়, একটা রাস্তায় দেখলাম যে একটা দৃশ্য, যে হাজার হাজার গোপালগঞ্জের মানুষ, এবং তারা সড়কে গাছ ফেলে রেখেছে, যে অবরোধ, সেটা অকল্পনীয়। আবার আরেকটা ভিডিও দেখলাম, সেখানে হাসনাতরা যেই পৌর পার্কে আসছে, সেটার একেবারেই মনে হচ্ছে মানে শ্মশানের মধ্যে, অর্থাৎ জনশূন্য একটা সড়ক ধরে খুব দ্রুত গতিতে মাইক্রোগুলো আসছে। বোঝাই যায় যে ওখানে এই কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা বাহিনী আপ্রাণ চেষ্টা করেছে যাতে কোনো অঘটন না ঘটে। কিন্তু সকালেই ওসির পুলিশের একটা গাড়ি পোড়ানো হয়েছে, ইয়নোর গাড়িতে হামলা চালানো হয়েছে, রীতিমতো তছনছ, অবরুদ্ধ বলা যায়। সেখানে কোনো রকমে একদম জনশূন্য করে সেই গাড়িগুলো আনা হয়েছে। সেই পথে পথে যে মানুষের ঢল নামা বা নেতাকর্মীদের স্বাগত জানানোর যে দৃশ্যগুলো অন্যান্য জেলায় দেখা গেছে, গোপালগঞ্জে কিন্তু এটা দেখা যায়নি। এর থেকে এনসিপি নেতারা একটা বিষয় বুঝতে পারবেন নিশ্চয়ই, যে তারা কোথায় আর গোপালগঞ্জ বা ওই অঞ্চলটা কোথায়। তার মানে ওই জায়গায় সেই রাজনৈতিক মেরুকরণ পরিবর্তন, সেই বার্তাটা যে পৌঁছায় নেই, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সারা দেশ কতখানি জয় করেছে আমি জানি না পদযাত্রার মধ্য দিয়ে, তবে এটা যেহেতু প্রাথমিক নতুন রাজনৈতিক দল, তাদের একটা সূচনা। কিন্তু ওই অঞ্চলে যে তাদেরকে মানে আরও কাজ করতে হবে, রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ করতে হবে। এখানে শক্তি দিয়ে বা কোনো সহিংসতা দিয়ে পরিস্থিতি পাল্টানো যাবে না। তাদের আচরণটা নিঃসন্দেহে সহিংস। এখানে শান্তিপূর্ণ কর্মসূচি তারা করতে গেছে, এটা করতে দেওয়া উচিত ছিল, কিন্তু এই যে করতে দেয়নি, তাদের এই যে ক্ষমতার দাপট আস্ফলন, এটা একেবারেই অগণতান্ত্রিক। এই অগণতান্ত্রিক শক্তিকে মোকাবেলা করে সত্যিকার অর্থে গোপালগঞ্জ শুধু না, সারা দেশে একটা গণতান্ত্রিক আবহাওয়া তৈরি করা, যাতে প্রত্যেকটা রাজনৈতিক দল তার স্বাধীনভাবে সে যাতে মত প্রকাশ করতে পারে, সে তার যাতে রাজনৈতিক কর্মসূচি করতে পারে, সেই পরিস্থিতির যদি পরিবর্তন না ঘটানো যায়, তাহলে কিন্তু এটা খুব দুঃখজনক। আজকে বলা যায় যে এনসিপির এতদিনকার পদযাত্রা এসে কিন্তু গোপালগঞ্জে এসে হোঁচট খেলো, অর্থাৎ গোপালগঞ্জের মানুষ কিন্তু রেসপন্স করলো না। কোনো রকম প্রশাসনিক পাহারা দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদের একটা কর্মসূচি কোনো রকমে পার করা হলো। এবং দর্শক, যখন আপনার সামনে ভিডিওটি করছি, তখন দেখছি যে স্টেজে খুবই উস্কো খুস্কো, কিছুটা ভীত সন্ত্রস্ত এনসিপির নেতারা, তারা দাঁড়িয়ে আছেন তারা। সেখানে পাটোয়ারিকে দেখতে পাচ্ছি, নাহিদ ইসলাম, সার্জিস আলম, তাসনিম যারা, যাক তারপরে তারা সাহস করে এসছেন, সেই সাহসের প্রশংসা করতে হবে। এবং এই যে একটা চেষ্টাটা যে তারা করলো, এই চেষ্টা অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও করতে হবে, এবং গোপালগঞ্জের মানুষের সঙ্গে বা সেখানকার অধিবাসীদের সঙ্গে এই বোঝাপড়াটা করতেই হবে যে শক্তি দিয়ে কোনো শক্তিকে মোকাবেলা করা যাবে না। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। যদি সেটা দেখাতে না পারে, তাহলে আরও কপালে দুঃখ আছে গোপালগঞ্জের মানুষের, এটা পরিষ্কার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।